আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। ধন্যবাদ। আচ্ছা, আজকে আমি কথা বলবো বহুল আলোচিত সিনেমা ছত্রপতি নিয়ে। शिवाजी शाहजी भोसले। কনফিউজ হইয়েন না, ছত্রপতি শিবাজী মহারাজের মুভি নিয়ে বলবো না। আমি আজকে কথা বলবো 2005 সালে মুক্তি পাওয়া সিনেমা ছত্রপতি নিয়ে, যেটি সাউথ ইন্ডিয়ান নায়ক প্রভাসের একটি জনপ্রিয় ছবি। প্রভাসের ছত্রপতি ছবিটি 2005 সালে মুক্তি পাওয়া সিনেমা। এ যাবৎকালে ছত্রপতি সিনেমাটির 2টি রিমেক তৈরি হয়েছে। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন। కారం కోసం ఎగబడితే 2005 সালের ছত্রপতি একটি ভারতীয় তেলুগু ভাষার অ্যাকশন চলচ্চিত্র, যা এস রাজামৌলি সহ রচিত ও পরিচালিত এবং ভি বিজয়েন্দ্র প্রসাদের লেখা গল্প থেকে এবং এম রত্নমের লেখা সংলাপ থেকে তৈরি হয়েছে। চলচ্চিত্রটি শ্রী ভেঙ্কটেশ্বরা সিনে চিত্রার অধীনে BVSN প্রসাদ দ্বারা প্রযোজিত। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, শ্রিয়া শরণ এবং ভবানী প্রিয়া। পাশাপাশি শফি এবং প্রদীপ রাওয়াত সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন। এম কিরাবানি সঙ্গীত রচনা করেছেন এবং কোটাগিরি ভেঙ্কটেশ্বরা রাও এবং কে সেন্টিল কুমার চিত্রগ্রহণ এবং সম্পাদনা পরিচালনা করেছেন। ছত্রপতি 29 সেপ্টেম্বর 2005-এ মুক্তি পায় এবং এটি একটি সুপারহিট হিসাবে আবির্ভূত হয়, যা 12.5 কোটি রুপি $2.83 মিলিয়ন বাজেটের বিপরীতে আনুমানিক 16.5 কোটি রুপি $3.74 মিলিয়ন সংগ্রহ করে। প্রথম রিমেক হল রিফিউজি। এটি একটি 2006 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন ফিল্ম, যা হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি প্রযোজিত। এতে বাংলাদেশের একজন বিশিষ্ট উদ্বাস্তু হিসেবে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং নারী প্রধান চরিত্রে রম্ভা অভিনয় করেছেন। এটি তেলেগু চলচ্চিত্র ছত্রপতির ছবির রিমেক সিনেমা। 2023 সালের ছত্রপতি একটি হিন্দি ভাষার ভারতীয় অ্যাকশন চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন VV বিনায়ক এবং প্রযোজনা করেছেন পেন ইন্ডিয়া লিমিটেডের জয়ন্তীলাল গাদা। এটি 2005 সালের একই নামের তেলেগু চলচ্চিত্রের পুনর্নির্মাণ। এই চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বেল্লামকুন্ডা শ্রীনিবাস, যিনি তার হিন্দি চলচ্চিত্রে অভিষেক করছেন, এবং সঙ্গে আছেন নুসরত ভারুচা, ভাগ্যশ্রী, শরৎ কেলকর, ফ্রেডি দারুওয়ালা, করণ সিং ছাবড়া, রাজেন্দ্র গুপ্তা এবং রাজেশ শর্মা, যারা সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন। তবে আসল বিষয়টি হচ্ছে 2005 সালের ছত্রপতি এবং 2006 সালের রিফিউজি সিনেমা দুইটি যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে, তার তুলনায় 2023 সালের ছত্রপতি সিনেমাটি তত জনপ্রিয়তা পায়নি। দর্শকরা আরও হতাশ হয়েছে সিনেমাটি দেখে। তবে মজার বিষয় হল বাংলাদেশেও ছত্রপতি সিনেমার রিমেক রয়েছে। হ্যাঁ, বাংলাদেশ রিমেকৃত ছত্রপতি সিনেমাটির নাম দেয়া হয়েছে কঠোর। এই মুভিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন আলেকজান্ডার এবং ভিলেন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। বাকি অভিনয়শিল্পীদের কথা বাদ দিলাম, কারণ বলা হলেও চিনতে পারবেন না। কি বলছিস তুই? মাথা নাড়া কর। এই ছিল আজকের বিষয়বস্তু। তা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ।